নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে চন্দ্রমল্লিকা গাছের প্রথম ব্রেঞ্চিং বা প্রথম কাটাই ছাঁটাই। তো বন্ধুরা, এই যে সামনেই দেখতে পাচ্ছেন কতগুলো চন্দ্রমল্লিকা চারা রয়েছে। তো এগুলো কিছুদিন আগেই আমি কাটিং থেকে চারা তৈরি করেছি। তো সেই ভিডিও অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন, অথবা আপনারা চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারেন। বন্ধুরা, এই চন্দ্রমল্লিকা গাছের কাটাই ছাঁটাই বা ব্রেঞ্চিং কেন দরকার বা কিভাবে আপনারা করবেন, সেই সমস্ত এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বা দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই যে দেখুন, এই যে চারাটা যখন চারা থেকে এটা আমি প্রথম রেকর্ডিং করেছিলাম বা পটিং করেছিলাম, তখন এই যে এর ডগার দিকটা কেটে দিয়েছিলাম। তার জন্য দেখুন কত সুন্দর আরও নতুন ডাল ছেড়েছে ভালো করে। তো একই কাজ আরও কিছু চারাই আমি করেছিলাম। এই দেখুন, এই চারাটা দেখুন কত সুন্দর, আরও কত নতুন ডালপালা ছেড়েছে। কিন্তু এই যে চারাটা দেখুন, এই চারাটা আমি কোনো ডগা ছাঁটাই করিনি, যার জন্য দেখুন এতে কোনো প্রকার ডাল কিন্তু বেরোয়নি। তো এই চারাটা তখন ছোট ছিল বলে আমি ডগাটা ছাঁটাই করিনি। তো এবার এটা ছাঁটাই করে দেব। তো বন্ধুরা, এই ছাঁটাই না করলে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে দেখুন এটা ছাঁটাই করা ছিল। এই যে চারাটা দেখুন, এই যে চারাটা দেখুন, এটা ছাঁটাই করা ছিল। দেখুন কত সুন্দর, কত ডাল বেরিয়েছে। এই একটি চারা দেখুন, এটা তো ছাঁটাই করা ছিল, এটাতেও অনেক ডাল বেরিয়েছে। বন্ধুরা, এই যে চারাটি দেখতে পাচ্ছেন, এই চারাটি ঠিক একদম ডগার দিকটা একটা কাঁচির সাহায্যে এইভাবে কেটে দেব, একদম ডগার দিকটা। এই যে দুটো পাতা রেখে বা এই দুটো পাতা কেটে দেবো। এই যে দেখুন, এরপর গোড়ার দিকে যেগুলো আছে, গোড়ার দিকে যে কটা ডাল বা পাতা আছে সেগুলোকে কেটে দেব। কেননা গোড়ার দিকে বেশি ডাল গজালে গাছের নিচের দিকটা অনেক ছোপালো হয়ে যাবে বা ঝাঁকড়া হয়ে যাবে, কিন্তু উপর দিকটা সেই হিসেবে ঝাঁকড়া হবে না বা ফুলও সেই হিসেবে হবে না। এই 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 যে চারাটা দেখুন, এই চারাটা এখনো কিন্তু খুব বেশি বড় হয়নি। তো এটাকেও এবার ছাঁটাই করে দেব। এটাকেও একদম ডগের দিকটা, এই যে একদম ডগার দিকটা ছেটে দিলাম। তো একইভাবে যেগুলো আগেও ছেঁটেছিলাম সেগুলোকে ছেঁটে দেব। তো এইগুলো ছাঁটার সময় একটু, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ডগার দিকটা ছাড়বো না, ডগার থেকে একটুখানি নিচে, এই যে ডগার থেকে একটুখানি নিচে, এই যে দেখুন এতটা নিচে কেটে দেব। মোটামুটি এটা যেন 3 থেকে 4 ইঞ্চি থাকে, সেই হিসাবে রেখে এটাকে কেটে দেব। এই যে দেখুন, তো এতে কি হবে, এতে আরো এই নিচ থেকে আরো ডালপালা গজাবে, যাতে গাছটা ঝাঁকড়া হবে ও ফুলও বেশি পরিমাণে হবে। তো একে একে সমস্ত গাছ আগে ছেঁটে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমাদের এই যে সমস্ত চারা গাছের ডগা কিন্তু ছাঁটা হয়ে গিয়েছে। তো এইগুলো কিছুদিন পরেই কিন্তু এবার রিপোর্টিং করে দিতে হবে। তো যখন এই যে ছাঁটার পর দেখবেন যে নতুন ডাল যখন বেরোতে আরম্ভ করেছে, তখন এটাকে রিপোর্টিং করে দেবেন, বা আমিও এটাকে রিপোর্টিং করে দেব যখন এখান থেকে বা নতুন ডাল বেরোবে। তো বন্ধুরা, এই যে চন্দ্রমল্লিকা প্রথম কাটাই ছাঁটাই করার বা প্রিঞ্চিং করার পর এতে প্রত্যেকটা গ্লাসে 2 থেকে 3টে দানা ডিএপি আমরা এতে দেব। তার কারণ ডিএপি 2 থেকে 3 দানা ডিএপি দিলে এই গাছটা তাড়াতাড়ি গ্রোথ হবে, আর কিছুদিনের মধ্যেই এই গাছটা রিপোর্টিং করার মতো হয়ে যাবে। বন্ধুরা, এই যে দেখুন
ডিওপি 2 থেকে 3 দানার বেশি কিন্তু এখন দেবেন না। এই ডিওপি দেওয়ার জন্য একটা কাঠি দিয়ে এইভাবে সেটা গর্ত করে নেব সাইডে, দিয়ে এই যে দেখুন ডিওপি এখান থেকে 2 থেকে 3টে দানা, এদিকে গর্তে একটা দানা, এদিকে গর্তে একটা দানা দিয়ে দেব। এই যে দেখুন, তো একইভাবে এই যে এইভাবে কাঠি নিয়ে একটা এইভাবে গর্ত করে নিয়ে এইভাবে এই গর্তের মধ্যে দিয়ে ভালো করে ঢেকে দেবে। তো একে একে এগুলো সবই দিয়ে নেবে। তো বন্ধুরা এই যে দেখুন আমাদের ডিওপি দেয়া হয়ে গেছে। তো এতে এবার একটু জল দিয়ে দেবো অল্প পরিমাণে, অল্প অল্প একটু জল দিয়ে দেবো যাতে সারটা এই গাছ ভালোভাবে সংগ্রহ করতে পারে বা নিতে পারে। তো বন্ধুরা আমরা কিছুদিন অপেক্ষা করব, কিছুদিন পর আমি আবার এই ভিডিওতে ফিরে আসব। তো তখন আমি আপনাদের দেখাবো যে এর রেজাল্ট কি হলো। তো দেখুন বন্ধুরা এই যে 1 সপ্তাহ হয়ে গিয়েছে। 1 সপ্তাহের মধ্যে এই যে দেখুন প্রত্যেকটা গাছে নতুন করে ডাল ছেড়ে দিয়েছে। তো এই গাছগুলো আর কিছুদিনের মধ্যে আমি রিপোর্টিং করে দেব। তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তার জন্য বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।